কেজি হানি ছাগলের গোস্ত রাঁধতে রইলাম। আরে আল্লাহ রে আল্লাহ, মনের মধ্যে কত জল্পনা কল্পনায় ছাগলের গোস্ত রাঁধতে আইলে সবসময় বরাবর সবসময় ছাগলের গোস্ত রাঁধতে আইলে আমার মনের মধ্যে জল্পনা কল্পনার কোনো শেষ থাকে না। আর এই জল্পনা কল্পনা এটা কি আপনি জানেন? আপনারা কি শুনবেন এই কথা? মুই এই ছাগলের গোস্ত রাঁধতে গেলে আর খাইতে গেলে একটা চিন্তাই হয়। আর এই চিন্তা রয়েছে কি রে, ছাগল তো আকারে বড় ছোট একখান প্রাণী, মানুষের কথা কথা খামার দিতে গেলে ট্রোল করে বা যে কোনো বিষয় একটু লেখায় ছাগলটা বা ছাগলের নান হরে বা এরকম বিভিন্ন জিনিস পেয়ে খামার দেয়। কিন্তু এই ছাগলের গোস্তের এত দাম কেন? গরু তো বিশাল গরু, বা গরুর গোস্তে খাইতে একটা স্বাদ অন্যরকম, গরু দিয়ে কত কি রেসিপি, কিন্তু এই ছাগলের গোস্তের এত দাম কেন আমি চিন্তা করিয়া পাইলাম না। হেয়া লাগে মোর স্বামীরে জিগিলাম, মোর স্বামী কইলে যাইয়া এই ছাগল বলে মগো বাংলাদেশের দুনিয়াতে কম, বুঝছেন? পরিমাণ বলে ছাগল বাংলাদেশের দুনিয়াতে কম, হেগের লোকে বলে ছাগলের গোস্তের দাম বেশি। হইছে মোর স্বামী, আসলে আসল তথ্য কি এইটা না অন্য কিছু আমি কইতে পারি না। কিন্তু এই যে কইলে যে ছাগল কম এর লেগে বলে দাম বেশি, এইটা কোনো কথা? ছোট খাপে রানি হেগের বলে আবার গোস্তের এত দাম হওয়া উচিত। গরুর গোস্তের দাম বেশি এটা একটা খারাপ কিছু না, মজা আছে, বা গরুর গোস্ত বেশি প্রয়োজন হয়। কিন্তু ছাগল ছাড়া আবার দিয়ে সামাজও চলে না। ছাগল কিন্তু এককালে প্রয়োজনের বাহিরে না, প্রয়োজনের এককালে জন্মের ভিতরে। কি একখান অবস্থা! একদম এই ছাগলের গোস্ত রাঁধতে লাইছে একালে মশলা বাইট দিলাইছে সুন্দর হয়ে, দেশীয় মশলা পাড়ার মধ্যে যদি সুন্দর এককাল ডুকুর মুকুর হয়ে কারণ বাড়া দিয়ে ফিসা দিয়ে লন, হেলে কিন্তু সেদিন রান্নার খাওয়াটা জন্মের স্বাদ হয়। এই স্বাদ কিন্তু ব্যালেন্ডার হয়ে জীবনেও পাবেন। আর বাজার দিয়ে কেনা মশলা কিনে এককালে পাড়ার মধ্যে জিরা মশলা আদা টাদা লইয়া মুই ফিসে টিসে এরপর এককালে গোস্ত টোস্ত ধুইতে বসি। মুই বরাবরই এককালে আদা ময়লা না মশলা এই ফিসে টিসে সুন্দর মতো রান দিয়ে খাইতে যে কি পরিমাণ মজারে মজা কি আর কম মোর গুণ মুই না গাইয়েই পারতে আসি না। মুই এককালে সুন্দর মতো আদা মশলা টসলা হয়ে এককালে আগে কথা তেল দিয়ে এরপর সুন্দর মতো ঘন্টায় একটু ওই মশলাটারে ভাজি ভুজে লইতে এসি। মশলাটারে ভাজি ভুজে লইলে ফ্লেভারটা একটু ভালো আইবে, ঘেরানটা একটু ভালো আইবে, খাইতে স্বাদটাও একটু ভালো আইবে। হেলে কি মশলা বাইট দিলেছি, এরপর দিয়ে দিছি নুন। আর নুনের কথা আর কি কম, নুন তোমার যেতে মনেই থাকে না। সাত ছালুন রাঁধতে গেলে নুন দিতেই বেশি ভুলে যাবো। হে চিন্তা ভাবনা হয়ে আজকে নুন আগেই হাতে লইয়ে এলেছি। এরপর তো সুন্দর মতো পানি ঢালিয়ে দিয়ে এককালে কুড়ুমুড় ধরে লাড়া সারা শুরু করে দিলাম পাইলের মধ্যে। এই যে মোর কিন্তু ফার্স্ট রাউন্ডে লাড়া সারা শেষ, এখন কাল সুন্দর গোস্ত দিয়ে একটা কষানি দেবো, প্রথমে কষানি, বুঝছেন? ছোটকালে মগো মা এই যে কালে গরুর গোস্ত কষাইতে, এই কালে এককালে চুলার পিঠ দিয়ে মগো মা গোস্ত উড়াইয়া দুই খানাতে দিতে কইতে নেই খা, আর মোরা একালে কষানি গোস্ত খাইতে মারে আলা কি মজা। আমরা আবার কি অন্যরকম কিছু বুঝছেন না, বেশি হরিয়া কষাইতে খাওয়ার লাগিয়ে আর কি ভুনা করতে যায় রে কয়, বুঝছেন? এই হরিয়া পাতের মধ্যে দিতে নেই খা, আরে মামার কথা কত মনে পড়ে। হ্যাঁ বাপের বাড়ি গেলে হেরম খাওয়া যায়, কিন্তু ছোটকালে না মজাটা আর পাই না। তো ঘর বাড়ি বুঝে পরের বাড়ি বুঝে নিজে রাতেই রান্ধে বেড়ে খাওয়া লাগে। কিন্তু সমস্যা হলে মাঝে মধ্যে মন নিজের হাতে রান্না মন নিজেরই মজা লাগে না, হরবারে মানতে পারে না মজা হয়েছে পগা নাকি হেরে আল্লাহ ভালো জানে। বহু সেরম হরে বাইডে বুড এককাল কষানি মশানি শুরু হয়ে দিলাম। হ্যাঁ এখন বাহিরে আল্লাহ বসা স্বাদ না আগে যাইবে মুই যে রান্দা মুই যে রান্ধুনি বইছিলে রাঁধুনি, মোর রান্দা খারাপ কোনো হইয়েই পারে না। সুন্দর মতো পানি দিয়ে লাড়ি সেটি কষান মশান দিতে আসে। এদিকে ওর চুলার পাওয়ার গেলে কমাই নেই, সেই জিনিস আমার খেয়াল না, খালি কি আল্লাহ বল করে না কারণ যেই দিলাম পাওয়ারটা বাড়াইয়ে চাইয়ে দেয় না। কিন্তু এক কষানি হয়ে গেছে, আর এক কষানি এরম হয়ে প্রায় 4-5টা 6টা 7টা কষানি দেওয়া লাগবে, বুঝলেন? হেলে কিন্তু খাইতে একটা মজাই বনরম। মুই কালে দেখো 2-3টা কষানি দিয়েছি, এখন আস্তে আস্তে আরো কষানি দিতেছে। এত কষানিতে রাম দেখান যায় না, বুঝলেন না? হেলে গিয়ে সুন্দর মতো কষানি টষানি দিতেছে, এরপর এর মধ্যে কিছু হালকা পাতলা আলু দেবো। কিন্তু একখান কথা, আলু দেখান একজন আর করতে কথানি কুট ঢেলাইছে, এই মেজাজটা খারাপ না গিয়ে পারে কন। এই যে কষানি দিতে আসি, এখন কষানি মারতেছি, এই কষানি মারার পর এর মধ্যে আলু দিয়ে আবার কটা কষানি মারবো। এই যে চাইছি দুগ্গো আলু যে মোর মাইক গেলে ও মা হারান যদি করতে কতটি আলু কুট ঢেলাইছে, এটা কোনো কথা?